ঈদের দিনে ভুতুরে দ্বীপ রহস্য আর অ্যাডভেঞ্চারের নেশায় পাগল ছিল নিশান, রাফি আর সিয়াম। এবার তারা ঠিক করল ঈদ কাটাবে এক নির্জন দ্বীপে, যেখানে কেউ যায় না। তাদের গন্তব্য ছিল সেন্ট মার্টিনের কাছের এক রহস্যময় দ্বীপ, যেটা স্থানীয়রা কি ভুতুরে দ্বীপ বলে ডাকে। ঈদের সকালে ছোট একটা নৌকা নিয়ে তারা রওনা দিল। দ্বীপের কাছে আসতেই গাইড বলল, এখানে বেশি রাত থাকবেন না, ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। তিনজন হেসে বলল, আমরা কি ভূতের ভয় পাই? অদ্ভুত দ্বীপে ঈদ দ্বীপে নেমে তারা চারপাশ ঘুরে দেখতে লাগল। বড় বড় নারকেল গাছ, শান্ত সমুদ্রের ঢেউ, সবকিছুই সুন্দর লাগছিল। তবে একটা ব্যাপার ছিল অদ্ভুত, চারদিকে একেবারে নীরবতা। কোনো পাখির ডাক নেই, বাতাস নেই, যেন সময় আটকে গেছে। তারা আগুন জ্বালিয়ে ঈদের সেমাই বানান। নিশান বলল, ভূতের দ্বীপে ঈদ সেলিব্রেশন। ভাবতে পারছিস? সিয়াম বলল, ভাবতে পারছি, কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করেছিস? দ্বীপে ঢোকার পর থেকে মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। রাফি হেসে বলল, ভূতের ভয় পেয়েছিস? ঠিক তখনই দূরে নারকেল গাছের ছায়ার মধ্যে একটা ছায়ামূর্তি নড়তে দেখা গেল। তিনজন একসঙ্গে চুপ হয়ে গেল। ভয়ঙ্কর সন্ধ্যা, হঠাৎ ঝড় উঠল, যেন পুরো দ্বীপ কেঁপে উঠল। তারা দৌড়ে নৌকার দিকে যেতে লাগল, কিন্তু দেখল নৌকা নেই। এটা কিভাবে সম্ভব? তখনই দূর থেকে একটা কণ্ঠ এল, তোমরা কেন এখানে এসেছ? তিনজন ভয়ে জমে গেল। কিন্তু তখনই গাছের আড়াল থেকে এক বৃদ্ধ বের হয়ে এল। আমি এখানকার একমাত্র বাসিন্দা। সবাই ভাবে দ্বীপটা ভুতুরে, তাই কেউ আসে না। তোমাদের ভয় দেখানোর জন্য আমি এসব করেছিলাম। তারা হাঁফ ছেড়ে বাঁচল। বৃদ্ধ তাদের নিজের কুঁড়ে ঘরে নিয়ে গেল। সেখানে ঈদের খাবার দিয়ে আপ্যায়ন করল। নিশান বলল, আমরা ভেবেছিলাম ঈদের দিন ভূতের পাল্লায় পড়েছি। বৃদ্ধ হাসল, না রে বাবা, আমি তো শুধু একটু মজা করলাম। সেদিন রাতে তারা চাঁদের আলোয় সমুদ্রের ধারে বসে গল্প করল। ভয়, রোমাঞ্চ আর আনন্দ সব মিলিয়ে তাদের ঈদ হয়ে গেল জীবনের সেরা অ্যাডভেঞ্চার।